গ্রহণ করার জন্য। তো সেরকম একটা প্রতিষ্ঠান আমাদের বগুড়া শহরের ইএসবিডি প্রতিষ্ঠান, তিনি সাধারণত উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। এখান থেকে নামান তো নাকি আমরা যতজন কন্টেন্ট ক্রিয়েটর আছি সবাইকে মানে তার যে ইয়েটা আছে, অফিসটা আছে খান্দারে অফিস, সম্ভবত বড় ভাই, হ্যাঁ খান্দারে। তো বড় ভাই হচ্ছে আমাদের সবাইকে দাওয়াত করছে এবং সেই সাথে বড় ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে উপহার দেবে। তো আপনারা যারা 17 বা 18 তারিখ আমরা গ্রুপের মাধ্যমে ডিসিশন নেব যে আমরা কবে সেই প্রোগ্রামটা করব, আমাদের উপরে ছেড়ে দিয়েছে। তো আমরা গ্রুপের মাধ্যমে জানাবো, আপনারা যারা যারা উপস্থিত থাকতে পারবেন ইনশাল্লাহ সবাই উপস্থিত থাকবেন এবং এই প্রোগ্রাম নিয়ে বড় ভাই আপনি আরো দাওয়াত দিতে পারেন। সুন্দর করে কথা বলতে ধন্যবাদ সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম। ইএসবিডির ফাউন্ডার জাকারিয়া ভাই, উনি সেদিন আমরা চা খেতে যাই, তা উনি বললেন যে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করা যায় কিনা। সেটা ডেটটা সম্ভাব্য ডেট 17 অথবা 18, এই 2 দিন ফাঁকা। এই 2 দিনে আপনারা যে ডেটটা সিলেক্ট করবেন ওটার মধ্যে হবে। উনি আরেকটা অফার দিয়েছেন, যারা যারা আসবেন ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই, তাদের উদ্যোক্তাদের একটা করে গিফট হ্যাম্পার থাকবে, প্যাকেট থাকবে এবং সেটা উইদাউট কস্ট। দেখুন, যে কোনো কাজে কাজ করলেই চ্যুতি থাকবে, বিচ্যুতি থাকবে, তাই না? আজকে প্রোগ্রামও যদি চ্যুতি থাকে, বিচ্যুতি থাকে, এটা প্রোগ্রাম আপনাদের। একমাত্র গেস্ট হলো আমি। কিভাবে গেস্ট? আপনিও কন্টেন্ট ক্রিয়েটর, আমি কন্টেন্ট বানাই, তারপরে হবে। তা নিজেদের প্রোগ্রাম মনে করে কখনোই এগুলো কোথাও মাথায় রাখবেন না। আর আগামী যে ডেটটা আসবে, মোটামুটি এটা একটা সুবর্ণ বা সুযোগ বা একটা ভালো লাগা যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় আমন্ত্রিত হচ্ছেন। আমন্ত্রণ কখনো ছাড়তে হয় না, গ্রহণ করতে হয়। কারণ একটা আমন্ত্রণ গ্রহণ করবেন, পরে আরও 5টা রেডি থাকবে। এই জন্যই আমন্ত্রণের যদি সেদিন ফ্রি থাকেন, সেটা আপনাদের যারা মডারেটর টিমে যারা আছেন তারা আপনাদেরকে বাদবাকি বলবে। তো আমরা হচ্ছে গ্রুপের মাধ্যমে 17 বা 18 তারিখ আমরা হচ্ছে নিজেরাই করবো, আলোচনা করে একটা ডেট সমস্যা নেই। যারা যারা ফ্রি থাকবেন 17-18 তারিখের মধ্যে আমরা একটা ডেট গ্রুপের মাধ্যমে জানাই। ঢালাও বললেন, ওখানে গণনা দেওয়া লাগবে না? ওইভাবে অ্যাটেন্ডেন্স কতজন যায় তার উপরে তাকে বলবে। গ্রুপের এক এক করে মেম্বার কতজন হলো দেখে তখন তাদেরকে বলে দেবে, জানালে হবে না। হ্যাঁ, এটা এর মধ্যে কেউ ব্যস্ত থাকবে, কারো পারিবারিক প্রোগ্রাম থাকবে, অফিশিয়াল থাকবে। তবে যে ডেট দিবে মনে হয় যে সেই ডেটেই যদি কনফার্ম করে তাহলে আরো ভালো হয়। আরে ভাই, 17 তারিখ বা 18 তারিখে আরে ভাই, যদি বলে যে আমি যাব, ওইটা কোনো প্রতিষ্ঠান যদি আমাদেরকে ইনভাইট দেয়, এই ইনভাইটটা দেয় কিসের জন্য বলেন তো? প্রচারের জন্য। প্রচারের জন্য বলতে কি, এই যে মনে করেন পরিচিত ফেসরা তাদের প্রতিষ্ঠানের জন্য তারাও কিন্তু খুশি হয়ে যায়। না অবশ্যই। তো আমরা কি করি, এমনিতেই এই প্রতিষ্ঠানের সাথে তারা যেহেতু আমাদেরকে ভালোবাসে, আমরা ভালোবেসে এমনিতেই প্রতিষ্ঠানের সাথে ছবি তুলতে পারি। একদম যে এটা বাধ্যতামূলক তা না যে আমাদের ছবি তোলার জন্য ওখানে ইনভাইটে যাবো, এটা আমাদের নিজেদের থেকেই, যে আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। ঠিক যাই করে হালাল করে খাই। নতুন বিয়ে করছে কত কম বলে। আচ্ছা তাহলে মামুন ভাই, আজকের এই প্রোগ্রামটা তো আমরা মোটামুটি ইফতার করার মাধ্যমে টোটাল ইএসবিডির সাথে ইএসবিডির সাথে জন্মলগ্ন থেকে মামুন ভাই কিন্তু আপনাদের মামুন ভাই ছিলেন। আর এটা টোটাল মানে কোঅর্ডিনেটর অথবা কি বলে, কোঅর্ডিনেটর বা অ্যাডভাইজার, ফাউন্ডার না অ্যাডভাইজার হিসেবে আছেন এই প্রোগ্রামে আগে ফাউন্ডার ছিল। মামুন ভাইয়ের কাজ সাধারণত এক ইনফ্লুয়েন্সারের মধ্যে আরেক ইনফ্লুয়েন্সারের কুলু লাগানো। আর মামুন ভাইয়ের মানে একটা পেজ আছে, তার নাম হর্স বিডি। আপনারা সবাই সেখানে যাবেন। হর্স ফিলিং বিডি আছে, হর্স ফিলিংস না, হর্স ফিলিংস ওটা আচ্ছা, এবং ইএসবিডি হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। এখন আপনারা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এক একটা উদ্যোক্তা হতে পারেন। এই বিষয় নিয়ে ওটার আমাকে দায়িত্ব দিছে যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যেহেতু আপনি থাকেন, এটা নিজের প্রোগ্রাম মনে করিয়ে, আর তাদের কেবল উঠতেছে আর সেই মুহূর্তে প্রচারণার প্রয়োজন। এটা সবাই আপনারা জানেন। আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কেন মানুষ হায়ার করে? কারণ